হ্যাঁ জয়শঙ্কর বাবু, ওরা খুব লাফালাফি করছে, তবে শ্রীময়ী সেনগুপ্তর বড় ছেলে অনিরুদ্ধ সেনগুপ্তর সাক্ষীর পরেই কিন্তু কেসটা পুরো ঘুরে যাবে, আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে, আপনি একদম চিন্তা করবেন না, আমিও করছি না। দেখুন, আমার মধ্যে শেষ প্রাণ শক্তিটুকু আমি দিয়ে দেবো আপনার জন্য লড়ার জন্য। না না না, প্রশ্নই ওঠে না, আমি কেন চিন্তা করবো? আপনি থাকতে আমার চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া নিজের ছেলে শ্রীময়ীর বিরুদ্ধে সাক্ষী দেবে, বুঝতেই তো পারছেন। কিন্তু শ্রীময়ীর এক্স হাজবেন্ড যে এতটা পাল্টি খেয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কি বলবো বলুন? ব্রেন ওয়াশ করা হয়েছে না, ব্রেন ওয়াশের ফলাফল পুরোটা। হ্যাঁ, বুঝতে তো পারছি, তবে এখানে ওসব ব্রেন ওয়াশ কিছু কাজে দেবে না। দেখুন, এখনো কোনো তথ্য প্রমাণ এমন পাইনি যে আপনি প্রেগনেন্ট নন, এটা প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু এটাও তো সত্যি যে আমিও কোনো প্রমাণ দিতে পারিনি যে আমি প্রেগনেন্ট। তাহলে কি হলো? তথ্য প্রমাণ না দেওয়ার ফলে না এদিকটা থাকবে না ওদিকটা থাকবে, বড় জোর কি হবে, কেসটা খেঁচে যাবে, হয়ে গেল। আমি একটু আপনাকে একটা স্পেশাল রিকোয়েস্ট করছি, সেটা হলো এই যে অ্যাটেম্প টু মার্ডারের কেস তো শ্রীময়ীর, আপনি প্লিজ একটুখানি দেখবেন যাতে ও জেলে যায় এই কেসে, এবং সারা জীবন যাতে জেল থেকে বেরোতে না পারে। হ্যাঁ প্লিজ একটু দেখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি কোর্টে কিন্তু কোনোভাবেই উত্তেজিত হবে না, কোর্টে উত্তেজনার কোনো জায়গাই নেই, কিছু ডেকোরাম আছে তো। স্বর্ণচাপাদি, যবে থেকে মায়ের কেসটা কোর্টে উঠেছে না, মাকে যা ইচ্ছে তাই বলা হচ্ছে, এটা আমার পক্ষে খুব পেইনফুল। আমি সন্তান তো সহ্য করতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু যখন তোমার বলার সুযোগ আসবে তখন বলবে। বাকি সময়টা জাস্ট ট্রাই অ্যান্ড বি কাম। বিচারা এসে গেছেন, আমাদের কাজ শুরু হবে। কেস নম্বর 35-21। ইওর অনার, আমি শ্রীময়ী সেনগুপ্তর পুত্র শ্রী প্রত্যুষ সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করতে চাই, আপনার অনুমতির অপেক্ষা। অনুমতি দেওয়া হলো। প্রত্যুষ সেনগুপ্ত হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগেও তো আপনার নামে একটা কেস আছে, তাই না? ভুল বললেন স্যার, একটা কেস ছিল, বর্তমানে নেই, ক্লোজ হয়ে গিয়েছে, তাই আছে বলা যাবে না। দ্যাটস রাইট, আমি বলতে ভুল করেছি। কিছুদিন আগে আপনি একটা কেসের দায়ে অভিযুক্ত হয়েছিলেন না? আবারও ভুল বললেন স্যার, আমাকে অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হয়েছিল। সেই সূত্রেই ইওর অনার আমি আদালত, কাঠগড়া এই সবকিছুর সাথে পরিচিত হই, কিন্তু যা যা তথ্য প্রমাণ দরকার সবকিছু আদালতে জমা দিয়ে আমি নির্দোষ প্রমাণিত হই এবং বেকসুর খালাস পেয়ে যাই। আচ্ছা বলুন তো, আপনার সঙ্গে অর্ণা চ্যাটার্জির সম্পর্কটা ঠিক কি রকম? বন্ধু, অর্ণা আমার খুব ভালো বন্ধু। তা এই অর্ণা চ্যাটার্জিকে আপনি তো বিয়ে করতে চেয়েছিলেন, কথাটা সত্যি তো? হ্যাঁ ইওর অনার। বিয়েটা হলো না কেন? সেটা অর্ণা চ্যাটার্জিকে জিজ্ঞাসা করুন। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। ইওর অনার, অর্ণা চ্যাটার্জির বাবা অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, সামাজিক এবং অর্থনৈতিকভাবে। আমিও সেইভাবে তখন নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তাই উনি চাননি যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ওনার মেয়ের বিয়ে হোক, তাই আমাদের বিয়েটা হয়নি। তারপর অর্ণা চ্যাটার্জির বিয়ে হয়ে যায় এবং স্বামী মারা যান। ঠিক। আর তারপর
এখন আপনি অর্ণা চ্যাটার্জির সঙ্গে আবার যোগাযোগ রাখছেন? হ্যাঁ, আমার সাথে অর্ণা যোগাযোগ আছে এবং বরাবরই ছিল। মিথ্যে কথা। অর্ণা চ্যাটার্জির সঙ্গে বিবাহের পর কোনো যোগাযোগ ছিল না। ছিল ইওর অনার, মাঝখানে কিছুদিনের জন্য হয়তো যোগাযোগ ছিল না, যখন ওরা বিয়ের পর বিদেশে চলে যায়। কিন্তু বিদেশ থেকে ওরা যখন কলকাতায় ফিরে আসে, অর্ণার স্বামী সংকল্প নিজে আমায় ফোন করে যোগাযোগ করেছিল এবং তারপর থেকে আমাদের মধ্যে যোগাযোগ ছিল। আপনি নিজেই বলছেন অর্ণা চ্যাটার্জির সঙ্গে আপনার যোগাযোগ আছে, কিন্তু আপনি কিয়া সেনগুপ্তকে বিয়ে করেছেন। হ্যাঁ, কিয়া সেনগুপ্তর অভিযোগ আপনি তার প্রতি গার্হস্থ্য হিংসা করেন এবং বাইরে অর্ণা চ্যাটার্জির সঙ্গে সম্পর্ক রেখেছেন। ইওর অনার, যদি আমার নামে কেউ এই অভিযোগ করে থাকে, তার জন্য নিশ্চয়ই কোনো নির্দিষ্ট আইন আছে। আমি কিন্তু এই অভিযোগের উত্তর দিতে এখানে আসিনি। মানে যদি কিয়া সেনগুপ্ত আমার স্ত্রী আমার নামে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে থাকে, নিশ্চয়ই তাকে গিয়ে প্রথমে থানায় কমপ্লেন করতে হবে, আদালত থেকে আমার কাছে চিঠি যাবে। স্যার, আমার বউ কিয়া সেনগুপ্ত কি আমার নামে আপনার কাছে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস করেছিল যে এই প্রশ্নগুলো আপনি করছেন? আপনি যে কেসের জন্য আমাকে এখানে ডেকেছেন, আমার সাক্ষ্য গ্রহণ করছেন, আমার সমন পাঠিয়েছেন, সেটা শ্রীময়ী সেনগুপ্ত সংক্রান্ত। আপনি শুধুমাত্র একজন লয়ার বলে আপনার এখতিয়ারের বাইরে গিয়ে প্রশ্ন করতে আমায় পারেন না। আমার আদালতের কাছে বিনীত প্রশ্ন, আপনার কাছে আমাকে শিখতে হবে নাকি আমি কোন প্রশ্ন করব আর করব না? একেবারেই নয় স্যার, কিন্তু যদি কোনো প্রশ্ন আপনি আমায় করেন এবং আপনি চান আমি উত্তরটা দিই, তাহলে কি প্রশ্ন করেছেন এবং কেন প্রশ্ন করেছেন সেটা আমার জানার অধিকার আছে। আপনারও কিন্তু এটা দায়বদ্ধতা যে আমাকে জানানো যে কি কেস সংক্রান্ত এই প্রশ্নটা আপনি করছেন। আর আপনি জানিয়েছেন যে শ্রীময়ী সেনগুপ্ত সংক্রান্ত যে কেস, তার জন্য আপনি আমার সাক্ষ্য গ্রহণের জন্য এখানে ডেকেছেন। এরপরেও যদি আপনি উল্টোপাল্টা ব্যাঁকাচোরা প্রশ্ন করেন, তাহলে আমার মনে প্রশ্ন জন্ম নেওয়া তো স্বাভাবিক স্যার। আপনার মনে প্রশ্নটা যে স্বাভাবিক নয় আর আমার যে এই প্রশ্ন করা স্বাভাবিক, আমার পরবর্তী প্রশ্নেই আপনি এটা অনুমান করতে পারবেন। বলুন, আপনি এবং আপনার মা একজোট হয়ে কিয়া সেনের প্রতি মানসিক এবং শারীরিক অত্যাচার করেন। অভিযোগের উপর ভিত্তি করে কি তদন্ত করা যায়? মানে এটা তো জাস্ট অভিযোগ, আপনার কাছে তো কোনো তথ্য প্রমাণ নেই। তবে হ্যাঁ, এই প্রথমবার আপনি আমার মা সংক্রান্ত যে কেস সে বিষয়ে প্রশ্ন করলেন, তাই উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। আপনার কাছে যে তথ্যটা আছে তা সম্পূর্ণ ভুল, বরং এর উল্টোটাই হয়েছে ইওর অনার। কিয়া সেনগুপ্ত আমার মায়ের ওপর মানসিক নির্যাতন করেছে, অসম্মানজনক কথা বলেছে। তাই আমি ঠিক করেছি যে কিয়া সেনগুপ্তর সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। সেটা শুধুমাত্র আমার জন্য ক্ষতিকর নয়, আমার মায়ের জন্য ক্ষতিকর। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। এদের বাড়িতে এই ব্যাপারটা খুব প্রচলন আছে, মানে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তার উপর একটা মানসিক নির্যাতন করা, এবং সেখানে ওনাকে হেল্প করছেন ওনার মা শ্রীময়ী সেনগুপ্ত। এবং উনি বলছেন উনি কিয়া সেনগুপ্তর সঙ্গে আর বেশি দিন থাকতে চান না। এদিকে অর্ণা চ্যাটার্জি, যাকে উনি বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু যার সঙ্গে ওনার বিয়ে হয়নি, অর্ণা চ্যাটার্জি বিধবা হওয়ার পর ওনার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখা আছে। আপনার আছে তো যোগাযোগ অর্ণা চ্যাটার্জির সঙ্গে, এবং অর্ণা চ্যাটার্জির সঙ্গে এই যে যোগাযোগ, এই যে সম্পর্ক, সেইটা নিয়ে উনি কিয়া সেনগুপ্তর ওপর মানসিকভাবে একটা নির্যাতন করছে এবং তাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন ওনার মা শ্রীময়ী সেনগুপ্ত। অবজেকশন, অবজেকশন ইওর অনার। আমার মনে হয় আমার বিপক্ষীয় বন্ধুর আদালতে না থেকে অন্য একটা প্রফেশনে থাকা উচিত। উনি খুব ভালো গল্পকার হতে পারেন, মানে উনি সমানে যেভাবে গল্প বানিয়ে বলে চলেছেন আর কি, তাতে গল্পকার আপনি ভালো হতে পারেন, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে আইনের সঙ্গে গল্পের একটা বিরোধ আছে, জানেন তো। মানে আপনি গল্প লেখার সময় নিজের মনের মহিমা মিশিয়ে, নিজের কল্পনা মিশিয়ে নানা রকম কিছু লিখতে পারেন, কিন্তু কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবে না। কোর্টে আপনি যেটাই বলবেন সেটা কল্পনার ভিত্তিতে হলে হবে না, সেটার জন্য প্রমাণ চাই, তথ্য প্রমাণ চাই।
এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বিপক্ষীয় বন্ধু সমানে যে এই শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে নানান রকম কথা বলে চলেছেন। উনি যে বললেন যে কিয়াকে উনি টর্চার করতেন নানান রকম ভাবে, এই কথাগুলো বলে ডিমিন করার চেষ্টা করছেন বারবার বারবার আমার ক্লায়েন্টকে। ওনার কোনো প্রমাণ আছে? এবার আমি আমার বিপক্ষীয় বন্ধুকে প্রশ্ন করি যে শ্রীময়ী সেনগুপ্ত যে অত্যাচার করেননি তার কি প্রমাণ আছে আপনার কাছে? আছে আছে, প্রথম দিন থেকে আমি প্রমাণ দিয়ে চলেছি। যে কজন সাক্ষী এখানে এসেছেন শ্রীময়ী সেনগুপ্তর পক্ষে কথা বলতে, তারা যা যা বলেছেন শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে প্রত্যেকটা প্রমাণ করে যে তিনি মানুষ হিসেবে কেমন, অর্থাৎ মানুষ হিসেবে তিনি কতটা ভালো। এমন কাজ করা তার পক্ষে কি সম্ভব নয়। শ্রীময়ী সেনগুপ্তর নিজের জীবনী সেটাই একটা প্রমাণ, শ্রীময়ী সেনগুপ্ত নিজেই একটা প্রমাণ। আর সব থেকে বড় কথা হচ্ছে শ্রীময়ী সেনগুপ্তর সার্টিফিকেট, মানে উনি কেমন মানুষ তার সার্টিফিকেট আমি আপনাকে দিতে উৎসাহী নই, বাধ্য নই। আমি আদালতের কাছে দেবো, আমি মাননীয় বিচারকের কাছে দেবো। আপনি পরবর্তী প্রশ্ন করুন। থ্যাংক ইউ, ইওর অনার।